সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আমার আজকে বাড়িতে রান্না বান্না হবে অনেক কিছু। মানে এই দাদা বৌদি এসছে, যে ওই দাদা বৌদিকে খেতে বলেছি, দাদা বৌদিকেও বলেছি, দিদিকে, দিদির মেয়েকেও বলেছি। কিন্তু দিদি বলল ওর মেয়ের কাজ আছে, মানে মানার কাজ আছে, ছেড়ে দে, আমরা তো সব সময় খাচ্ছি তোর বাড়িতে, যখন ইচ্ছা তখনই খাচ্ছি, তুই শেষদা বৌদিকেই বল, তাই বললো। তো সেই শেষদা বৌদি খাবে। প্রথমে তো ভেবেছিলাম যে মানে 6 জন আর কি, শেষদিরা 2 জন, আমরা 2 জন আর দাদারা 2 জন, 6 জন মিলে খাওয়া হবে। তো ওই শেষদিরা তো আসবে না বললো আমরা তো হামেশাই খাচ্ছি, এই তো খেয়ে এলাম কদিন আগে, 1 জানুয়ারি খেয়ে এলাম তাই বলছে। তো ওই জন্যে শেষদারা খাবে আর আমরা 2 জন, এই আর কি। আজকে একটু রান্নাবান্না হবে, রান্নাবান্না কিছু নয়, মানে সেজো বৌদির বকাতে তো বেশি কিছু রান্নাবান্না করছি না। না যাই হোক, তোমাদের সঙ্গে এখন বেশি গল্প করব না, আমি রান্না করতে করতে বাকি সব গল্পটা তোমাদের সঙ্গে আমি করবো। চলো, এখন তো রান্নাবান্না শুরু হয়েছে, জাস্ট শুরু করেছি আর কি, এই চান টান করে এলাম, ঠান্ডা ঠান্ডা, আর রান্নাবান্না শুরু করেছি, সোয়েটারও পরে আছি সব। চলো, রান্না করতে করতে তোমাদের সঙ্গে বাকি গল্পটা করবো, চলো। এদিকে ডাল হচ্ছে, মুগ ডাল হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেদ্ধ হচ্ছে। আর এদিকে পোস্ত কাটা হয়েছে, পোস্তর আলু বললো, সেজে বৌদি বললো শুধু আলু পোস্ত ভাত খাবে, তাই বলেছে, আর কিচ্ছু করবি না, তাই বলেছে আমাকে। আর ওদিকে শিম ভাজা হবে, শিমটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে মাছ এনেছে, মাছ হবে, চিকেন তো খাবোই না, তাই বললো মাছও খাবো না। মাছ একটু না করলে হয়, তো মাছ তো হয়েছে। এই আর লক্ষ্মীরানী এখন এসছে, লক্ষ্মীরানী হ্যাঁ সাড়া দিচ্ছে দেখো। চলো, ডাল হয়ে গেছে, এবার ডালটাকে সাঁতলাবো। এই হচ্ছে আপাতত রান্না, ঠান্ডা ঠান্ডায়, ঠান্ডাটা ভালোই আছে এখনো অবধি। চলো, মাছটাগুলো ধুয়ে নিই, সর্ষে দিয়ে হবে, সর্ষে ধনে পাতা দিয়ে মাছটা হবে। লক্ষ্মীরানীর খুব ঠান্ডা লাগছে, তাও তো আমি রাত্রিবেলায় রোজ এখন খেয়ে উঠে বাসনগুলো সব ধুয়ে রাখি, বল। হ্যাঁ, ডাল হয়ে গেছে, ডালটা এখনো সাঁতলানো হয়নি। আর হ্যাঁ, মাছটা কি বলছো? দাঁড়াও একটু পরে, এই আলু পোস্তটা এখনো বসাবো এবারে। আর এতক্ষণে হলো আমার একটু কফি, লাইটটা জ্বালতে ভুলে গেছি, আমার একটু কফি হলো। বোম্পা আজকে 2 রুটি খেয়েছে, আমি একটা রুটি খেলাম, আর এই একটু কফি, আর একটু চিড়ে ভাজা। কি বলছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা। ডালটা সাঁতলে নেওয়া হবে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু হিং। খুব ভালো হয় এরকম করে মুগ ডাল সাঁতলালে, খুব ভালো হয় ডালটা। বলছে ডালের ভালো গন্ধ ছেড়েছে। তাও তো ঘি দিলাম এতক্ষণে, ঘিয়ের গন্ধ তো এখনো হয়নি, এবারে হবে, তাহলে বুঝতেই পারছো ডালটা কেমন হচ্ছে। পোস্তটা ফুটছে এদিকে, আর মাছটায় নুন হলুদ মাখানো হয়েছে, অনেকটা মাছের তেল ছিল, সেটাতেও নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এবারে ভাতের চালটা একটু বার করে নিই, সব খানেওয়ালা লোক তো, যেমন শেষদা তেমনি সেজে বৌদি। আমাদের 2 জনের এই ডাব্বাটা 2 ডাব্বা নিই, ওদের আর 2 ডাব্বা নেবো আর কি। ছাদে কুল খাবে গিয়ে, ওই চললো আরেকজন দেখো দেখো দেখো, ছাদে চললো কুল খেতে। আর দেখো যাই কুল বাগানে গিয়ে একটা কুল খেয়ে আসি। খুব মজা হয়েছে না তোমার? পেড়ে খাওয়া খুব মজা হয়েছে ওর, গাছ থেকে পেড়ে কুল খাওয়া। আমার মিক্সিটা এখানটায় রাখা থাকে,
আর যখন দরকার হয় এখানটায় তুলে নিয়ে আর পেস্ট করি আর কি। পোস্ত মিক্সিতে শুরুতে ড্রাই পিষে নিলে তবেই ভালো হয়, নাহলে শুরু থেকে জল দিয়ে দিলে না একদম ভালো পেশা হয় না জানো। আমি তো এটার মধ্যে এবারে টমেটোটা দেবো, টমেটো দেবো, একটা কাঁচা লঙ্কা দেবো। এই দেখো সুতির কাপড় জড়িয়ে লঙ্কা রাখা। এটাকে পিষে নিয়ে আসি একবার। দেখো পেশা হয়ে গেল। একটু একটু টমেটোর টুকরো থাকে, এ দেখো এটা থাকে, অসুবিধা নেই, টমেটোই তো। ওদিকে পোস্তটা সেদ্ধ হোক, আলুটা, আর আমি একটু মাছের জন্যে, মাছের ঝালের জন্যে সর্ষেটা রেডি করে নিই। আর লাগবে না ওরা। কটা কুল খেলে? দুটো গাছের একটা করে দুটো। বাহ, দুটো গাছে দুটো কুল খাওয়া হলো। নাকি মাছটা করতে দাঁড়াও, পোস্তটা নামিয়ে নিই। আরেকজন দাঁড়িয়ে আছে মাছটা রান্না করে দেবে বলে। এর মধ্যে আবার তেলটাও ফুরিয়েছে, বলছি এর মধ্যে আবার তেলটাও ফুরিয়েছে। পোস্তটা হয়ে গেল, আরেকজন দাঁড়িয়ে আছে পোস্তটা হলেই সে মাছটা রান্না করবে বলে। অবশ্য রান্না করবে মানে আমাকে সবটা রেডি করে দিতে হবে। তুলে রাখতে ভুলেই গেছি মাছের জন্য। এতে হয়ে যাবে। আচ্ছা, পোস্তটা রঙটা বেশি একটু সুন্দর হয় না, লাল লাল হয় টমেটোটা পেস্ট করে দিলে। হয়ে গেল পোস্তটা। পোস্ত বসানোর সময় একটু তেল কম দিয়ে, নামানোর সময় সর্ষের তেল একটু বেশি দিলে ভালো লাগে খেতে। করে দিলাম। চলে এসো, তুমি মাছ রাঁধবে তো, চলে এসো। দেখো রান্নাঘরে স্পেশাল কুক, তাই তো? স্পেশাল কুক, একদম স্পেশাল। স্পেশাল কুক, মাছের ঝাল হবে, স্পেশাল ঝাল হবে। স্পেশাল কুক। মাছ মাংস এগুলো রান্না করতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে মাছ মাংস রান্না করতে। আর এদিকে আমাদের চা হচ্ছে, শেষদারা তো এখনো আসেনি। মাছ ভাজি, কুককে তো চা খাওয়াতে হবে, না আর হ্যাঁ। এনার্জি পাবে কোথায়? হ্যাঁ কুককে চা। এই বাবা, কড়াটাকে পুড়িয়ে দিলে এর মধ্যেই। না না, তবে তো লোক কি বুঝবে যে রান্না দাদা করেছে। দাদা, দাদা রান্না করলেই লক্ষ্মী ভয় পায় যে দাদা রান্না করেছে মানেই কড়া পুড়বে। তাহলে তো লোককে বুঝতে পারবে না যে রান্না করেছে। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ রাখো রাখো রাখো। না হলে আমি স্পেশাল হলাম কি করে? রান্না বেশ স্পেশাল হলেই কড়া স্পেশাল হয়ে যাবে। কড়া স্পেশাল হলে লক্ষ্মী তখন বুঝতে পারবে না স্পেশাল লোক রান্না করেছে। রোজকার মতো হলে হবে? রোজকার মতো হলে হবে না, একটু তো স্পেশাল হতেই হবে। একটু স্পেশাল হতে হবে। আমি ওদিক ওদিক একটু ঘরদোর গোছগাছ করতে হবে তো। এদিকটা হয়ে গেছে মোটামুটি গোছ, এখনো সোয়েটার ফোয়েটারগুলো পরে আছে। শীতকাল মানে এত সোয়েটার, এত সোয়েটার। আর ওই দেখো ওইখানে এই
রুমের ভেতরে এইখানটাতে সব অনেক কিছু সোয়েটার টোয়েটার ভাঁজ করে করে আমার রাখা থাকে এখানটায় পরপর। আর লক্ষ্মী মাঝে মাঝে সুটকেসটা সরাই যেদিন সেদিন সব খাটের ওপরে চাপিয়ে দেয়, আবার এটাকে ঠেলে দেয়। এসব মাছটা কি তুমি বসাবে নাকি? আমি কালো জিরেটা দিলাম। লোকজনকে বললে আমি মাছ রান্না করব, নিয়ে করবো না বললে তো হবে না নাকি? এই নাও, তুমি লঙ্কাটা দাও এবারে, কাঁচা লঙ্কা দিয়ে দাও এবারে মাছগুলো। আস্তে করে এরকম করে ঢেলে দেবো। সাবধানে দেখো। স্পেশাল কুকে স্পেশাল মাছ রান্না, স্পেশাল মাছ রান্না হলো। দেখলে কেমন স্পেশাল হলো মাছ রান্না? তেলে অনেকটা রয়েছে, মাছের তেল ভাজা অনেকটা হয়েছে। হ্যাঁ, মাছের ডিম তেল সব মিলিয়ে আছে না। এটাতে পোস্ত আর একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা রাখা দেওয়া আছে। পোস্ত, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। দিয়ে দেবো তেল। ঠান্ডা হলেই জমে যাবে। হ্যাঁ, খুদিটা ভালো হচ্ছে। তেলটা তো বাস যা হলো না, ফাটাফাটি। নিজে রান্না করে নিজেই বলছে, দেখো বলছে যা হলো না ফাটাফাটি। না খেয়েই বলে দিচ্ছি ফাটাফাটি। সব লোকজন এসে খেয়ে বলবে তবে তো। আরে বলতে বাধ্য, এরকম মাছের ঝাল হ্যাঁ দেখতে হবে না। ঠিক আছে, ওরা অফ করে দাও, আর দেরি করো না, অফ করে দাও। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা হয়ে গেল। ওদিকে লোকজন এখনো এলো না, আমাদের রান্না হয়ে গেল। এই সময় ভাতটা হোক ওদিকে, আর আমি গ্যাসটা পুরো পরিষ্কার করে নিই, নাহলে পরে করতে, তখন খাবার দাবার পরে দুপুরবেলায় যখন সবাই ছাদে যাবে তখন বিরক্ত লাগবে আমারই করতে। গ্যাসটা পরিষ্কার করে এখানটাকে পুরো ক্লিন করে নিই, ক্লিন। পুরো গ্যাসটা মুছে এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর পুরো আমার গ্যাস মোছা হয়ে গেল। এই দেখো, এটা হচ্ছে মুসুর ডালের গুঁড়ো। মুসুর ডাল মানে আমাদের আটা চাকিতে এরকম পাওয়া যায় আর কি, মানে মুসুর ডাল গুঁড়ো, বিউলির ডাল গুঁড়ো এরকম পাওয়া যায়। তো এটা হচ্ছে মুসুর ডাল গুঁড়ো। তো এটাকে আমি আজকে একটু পকোড়া বানাবো। পকোড়া মানে মুসুর ডাল ভিজিয়ে বড়া করে না, সেরকম আর কি। তো এই মুসুর ডাল গুঁড়ো, এটাতে একটু পেঁয়াজ কুচি দেবো, একটু ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে বড়া করবো। গরম গরম ডাল ভাতের সঙ্গে ভাল লাগবে। কখন থেকে চা খাবার আগে থেকে বলছে শেষ দ্বারা এলে চা হবে, কফি হবে, এই করছে। নিয়ে তোমরা ফ্ল্যাটে গেছিলে নাকি? মানা শুদ্ধ গেছিল। ইন্টেরিয়ার কি হবে না হবে তার প্ল্যান হলো নাকি? আমি জানি তো। ঠিক আছে, বসো। ওদিকে দাদা বৌদি তো এসে গেছে, আমি এদিকে পকোড়াটা ভাজার জন্য রেডি করি। তো এই মুসুর ডালে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, একটু নুন আর একটু চাল গুঁড়ো দিয়েছিলাম। আর এদিকে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবো, নিয়ে এটাকে ভাজবো আর কি। মানে গরম ভাতের সঙ্গে ভালো লাগবে খেতে, ওই জন্যেই আর কি ভাজছি। শীতকাল তো সব রকম ভালোই লাগে। চলো এগুলো ভাজা হতে শুরু হয়ে যাক, তোমাদেরকে আমি খেতে দিয়ে দিই। হ্যাঁ না, আমি বেড়ে দিচ্ছি, কিছু করতে হবে না। আজকে বোম্পা মাছ রান্না করেছে জানো সেজ বৌদি। এবারে আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ মানে বোম্পাকে আর শেষদাকে আগে দিই, তারপরে আমরা বসবো। না পকোড়া নাও শেষদা। কেমন রান্না হয়েছে? ডালটা কেমন হয়েছে শেষদা? ডালটা আজকে একটু স্পেশাল করে করেছি। ফোড়নটা অন্যরকম দিয়েছি আর কি, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হিং ফোড়ন দিয়েছি।
গোটা জিরে দিইনি আর কি। কেমন হয়েছে পোস্ত? তুমি কদ্দূর গেছো? আচ্ছা তেলটা ভালো ছিল বলো, ফ্রেশ তেল একদম। হ্যাঁ 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 হ্যাঁ, তোমাকে এবারে দিয়ে দিই সেজ বৌদি। না তোমাকে দিয়ে দিই এবারে, না তোমাকে দিই, তুমি শুরু করো, তারপরে আমি বসে যাবো এদিকে। হ্যাঁ হ্যাঁ, পোস্তর এটা রান্নাঘরে দিয়ে দাও। দেখো স্পেশাল ডাল কেমন হয়েছে। কি গো, মাছ কেমন হয়েছে? নিজে রান্না করে কি আর বলে বেচার। পকোড়া নাও, পকোড়া নাও। খুব ভালো। বুম্পা বলছিল বেগুন ভাজা করো। আমার না, শীতকালে সবাই বেগুন ভাজা খেয়ে খেয়ে এখন পরিশান হয়ে আছে, সব সময় বেগুন ভাজাই খায় সবাই। কই এত রকম? ও তোমার ভয়ে, তোমার ভয়েই আমি ওইটুকুনি করেছি, যে তুমি বকবে বলে ওইটুকু করলাম, বেশি করলাম না কিছু। তুমি আর কিছু নেবে? ভাত নেবে? ও চাটনিটা দিই না, চাটনিটা গরম করে রেখেছি, এই দেখো চাটনিটাকে সেটা দেবো। চাটনি চাটনিটাকে গরম করলাম, ফ্রিজে ছিল। তুমি নিয়ে নিও বলি, তুমি তো পরে নেবে। সেটা একটু ভাত না, কতটুকুনি ভাত কি করে খাবে তুমি? মাছটা দিয়ে কি ভাত খাবে? শেষ হয়ে গেল সব। না না, হ্যাঁ সে শরীর যেমন চাইবে সেরকম হিসেবেই খাও। মাছও এক পিস করেই দিলাম, হাতে লেগে থাকতে হয় তবেই রান্নাটা ভালো করে। অ্যাসিস্ট্যান্ট চাই ওর। দেখো সেজ বৌদি মাছের ঝাল খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আর সেজ বৌদি আর কি একদম খুব ভালো মাছের ঝাল রান্না করে, মানে আমার খুব ভালো লাগে সেজ বৌদির মাছ রান্না, আমার খুব ভালো লাগে। সার্টিফিকেট পেয়ে গেলাম। সার্টিফিকেট পেয়ে গেল একজনের, ও খুব খুশি, সার্টিফিকেট পেয়ে গেল সেজ বৌদির থেকে বলে। তুমি একটু ভাত নেবে না সেজা? পোস্ত নেবে একটু? পকোড়া নাও, পকোড়া। সেজ বৌদি ভালো হয়েছে পকোড়াটা, গাড়ম গাড়ম পকোড়া। ওই জন্যে আমি মামার ওটা মনে হলো যে একটু পকোড়া ভাজি ভাল লাগবে। এই তো বসে যাচ্ছি এবারে। তুমি ওঠো না, আমি পরিষ্কার করে নিচ্ছি, উঠে পড়ো। দেখো 2:45 বাজে, এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সবাই ছাদে গেছে, চলো আমিও যাব। আর তার আগে এই যে আমার বানানো সেই আমলকির আচার আছে না, তোমাদেরকে আমি দিয়েছিলাম রেসিপিটা, গোটা গোটা আমলকি দিয়ে আচার বানিয়েছিলাম। শেষদা আর কি আগে থেকে ওখানে থাকতে থেকে আমাকে বলে রেখেছে আমি গিয়ে কিন্তু আমলকির আচার খাবো, তাই বলেছে। তো সেই আমলকির আচার সবারই জন্যে। ফেটে গেছে, দেখেছো আমলকিগুলো কেমন গোটা গোটা, কেউ খাবে না। দেখতেও খুব সুন্দর হয়েছে আচারটা, খেতেও যতটা ভালো হয়েছে দেখতেও খুব সুন্দর। আমি এটা দিয়েছিলাম রেসিপি আগে তোমাদের, গোটা গোটা আমলকি দিয়ে আচার করেছিলাম, সেটা এখনও থাকলো অল্প, ওদেরকে দিয়ে আসি, এটা দিয়ে আসি। চলো তোমাদেরকেও নিয়েই যাই। দেখো আমলকির আচার নিয়ে এলাম, আমলকির আচার খাও, খাও আমলকির আচার। হ্যাঁ খাও সেজ বৌদি খাও। আমলকি মিষ্টি? হ্যাঁ একদম মিষ্টি, একটুও টক নয়। আমলকির মোরব্বা টাইপ? হ্যাঁ 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 হ্যাঁ, আমলকির মোরব্বা, আচার নয় ঠিক, মোরব্বা। হ্যাঁ এটা তোমার, আমি খাচ্ছি আমি তো। হ্যাঁ খাও, তোমরা খাও। দেখো তোমরা খেয়ে সার্টিফিকেট দাও তবে তো। আর ভালো খাওয়া ভালো হ্যাঁ আমলকি শীতকালে খুবই ভালো। না গুড় নয়, গুড় মিচড়ি দিয়ে। ভালো না সেটা খেতে সেজ বৌদি? আমলকি কষা বা টক ভাব কিন্তু একটুও নেই। বীজটাও রয়েছে, দেখো রয়েছে না বীজটা। ওকে দিলে তবে ও খাবে, নিজে নিয়ে খাবে না, পেটে করে সাজিয়ে দিলে তবে খাবে। যে একটু হ্যাঁ নিয়ে খেয়ে নিই, সে নেই। এদিকে সব পরিষ্কার হয়ে গেল, গ্যাস তো আগেই হয়েছিল, এখানটাও সব হলো। আর এদিকে দিলাম দুধ ফুটতে, এটা কালকের দুধ, আজকের দুধটা ফুটতে দেবো। আচার তো ওরা খাওয়া হয়ে গেল, ওপরে শেষদা বৌদিদের আচার খাওয়া হয়ে গেল, আমার এদিকে 2 পিস মাছ রয়ে গেল, সেসব দেখো পোস্ত রয়ে গেল 1 গাদা, শেষ
আর সব এখন গুছিয়ে ভরি। আর এসব করে আর একটু কী করবো বলো তো, আমি এখন একটু চান করতে যাব। না 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 না, চান নয়, একটু জামা কাপড়টা ছাড়বো আর এই মুখ হাত পা ধোবো একটু গরম জলে। মানে আমার এটা হয়, একটু রান্নাবান্না করলে একটু ফ্রেশ হতে ইচ্ছে হয় আর কি। চান করব না, চান এমনিতেই এখন এই ঠান্ডাতে মাথায় চান করা অনেক কমে গেছে। আর সেজ বৌদি বলছে কি আরাম লাগছে রে রোদে পিঠটা দিয়ে বসে থাকতে, তাই বলছে। আমি বললাম হ্যাঁ তুমি এখন বসে থাকো। সে যে বলছে আমাকে তুই শুদ্ধ চল রান্নাঘরটা আমি গুছিয়ে দিই। আমি বললাম একদম না, তুমি যাও, আমি গুছিয়ে নিয়ে এক্ষুনি চলে আসবো। তাই বললাম। আমলকির মোরব্বা খুব ভালো লেগেছে খেতে সবাইকার, সেজদা সেজে বৌদি দুজনেরই। সেটা ফ্রিজে রাখা থাকবে। দেখো সব কাজ সারা আমার হয়ে গেল, টুকটাক ছোটোখাটো জিনিসগুলো একটু ধুয়েও নিলাম। ওদিকে দুধটা ফুটছে। আর চলো এবার একটু স্নান করে আসি। দেখো স্নান করে চলে এলাম, 4টে বাজে। আর আজকে আমি আমার ভিডিওটাও শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা, তাহলে টাটা।